1992 সালে গির্জার পবিত্র গণ্ডির ভেতরে ঘটে এক ভয়াবহ ঘটনা। সিস্টার অভয়াকে পাওয়া গেল নিথর অবস্থায়। হোটেলের পেছনের কুয়ো থেকে উদ্ধার করা হলো তার মৃতদেহ। প্রথমে বলা হলো আত্মহত্যা, কিন্তু সত্যি কি এটা আত্মহত্যা ছিল? তার শরীরে থাকা রহস্যময় দাগ আর ঘটনাস্থলের অস্বাভাবিক প্রমাণগুলো ইঙ্গিত দিচ্ছিল এ যেন এক ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যাকাণ্ড। কে ছিলেন সেই নিষ্ঠুর অপরাধী, আর কেনই বা হত্যার জন্য এই পবিত্র গির্জার সিস্টার অভয়াকে টার্গেট করা হলো? এই ঘটনার তদন্তে লেগেছে 28 বছরেরও বেশি সময়। সিস্টার অভয়ের মৃত্যু কি শুধুমাত্র দুর্ঘটনা ছিল, নাকি ঠান্ডা মাথায় করা এক পরিকল্পিত হত্যাকাণ্ড? চলুন আজ আমরা ফিরে যাই সেই রাতের অন্ধকারে, যখন সিস্টার অভয়ের জীবনের শেষ মুহূর্তগুলো লেখা হচ্ছিল রক্ত দিয়ে। 1973 সালের 14 এপ্রিল ভারতের কেরালার কুরুপ্পাশারি গ্রামের এক সাধারণ কৃষক পরিবারে কন্যা সন্তানের জন্ম হলো। বাবা টমাস আর মা লিলির যেন আনন্দের কোনো সীমা রইল না। তারা জানতো না এই শিশুটি একদিন সারা বিশ্বে সিস্টার অভয়া নামে পরিচিত হবে। ছোটবেলা থেকেই আন্নার জীবন ছিল খুবই সাদামাটা। ধান খেত আর গ্রামীণ জীবনে সরলতায় বড় হওয়া আন্না ছিল অতি সাধারণ এবং বিনয়ী একজন নারী। তার চোখে ছিল এমন এক দীপ্তি যা অন্যদের অনুপ্রাণিত করত। তার মন বলতো সে ঈশ্বরের সেবায় নিজের জীবন উৎসর্গ করার জন্য জন্ম নিয়েছে। আন্নার দিন শুরু হতো গির্জার ঘণ্টার শব্দে, আর শেষ হতো পরিবারের সাথে প্রার্থনা করে। তার মা বলতেন ঈশ্বরের পথে চললেই জীবনের সার্থকতা পাওয়া যায়। আন্নার মনে যেন সেই কথাগুলো গাছের শেকড়ের মতো গেঁথে যায়। স্কুলে পড়াশোনা করার সময় আন্নার শুধুমাত্র একটাই স্বপ্ন ছিল, সে চেয়েছিল ঈশ্বরের সেবা করার জন্য গির্জার সদস্য হতে। হয়তো সে তখনও জানতো না এই স্বপ্নই তাকে নিয়ে যাবে এমন এক করুণ পরিণতির দিকে যা কেউ কল্পনাও করেনি। স্কুল শেষ করে আন্না যোগ দিলেন সেন্ট পিয়াস কনভেন্টে। দর্শক, কনভেন্ট মানে খ্রিস্টানদের এমন একটা পবিত্র জায়গা যেখানে নানরা বসবাস করে ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে। আমাদের মাঝে নানদের নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে, যেমন নানরা বিয়ে করে না। এটা সত্যি যে নানরা মানুষকে বিয়ে করে না, কিন্তু তারা নিজেদেরকে ঈশ্বর বা যিশুর বধূ মনে করে। নানদের মধ্যে এমন অনেক নান আছে যারা চমৎকারভাবে গান গাইতে পারে, আর বিশ্বজুড়ে কনসার্ট করার জন্য তাদের একটা টিমও রয়েছে। তবে তারা যে শুধু কনভেন্টে থাকে এমনটা কিন্তু না, তারা তাদের ধর্মের পবিত্র বাণী পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করেন। এমন একজন বিখ্যাত নানের উদাহরণ হতে পারেন মাদার তেরেসা। আন্নাও ঠিক মাদার তেরেসার মতো একজন নান হওয়ার স্বপ্ন দেখতেন। কনভেন্টে ভর্তি হয়ে তিনি তার নাম পরিবর্তন করে রাখেন সিস্টার অভয়া। তিনি দিনরাত গরিব দুঃখীদের জন্য কাজ করতেন, অন্যদের ধর্মীয় শিক্ষা দিতেন। অন্য নানরা বলতেন অভয়া ছিলেন খুবই শান্ত আর ভদ্র স্বভাবের, কিন্তু কে জানতো তার এই নীরবতা এবং নিষ্ঠা একদিন অন্ধকারে হারিয়ে যাবে। 1992 সালে 26শে মার্চ রাতে বান্ধবীর সাথে ভবিষ্যতের নানা পরিকল্পনা করে সিস্টার অভয়া প্রতিদিনের মতো তার ফোনে সকালের অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়েন। 27 মার্চ ভোরবেলায় তার ঘুম ভাঙে অ্যালার্মের ক্রিং ক্রিং শব্দে। কনভেন্টে তখনও সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। তবে হঠাৎ সিস্টার অভয়ার বান্ধবীর ঘুম ভাঙে বাইরের চিৎকার চেঁচামেচি শুনে। বাইরের চেঁচামেচি শুনে তিনি তাড়াহুড়ো করে হোস্টেল থেকে বাইরে বেরিয়ে আসেন এবং ভিড়ের সামনে গিয়ে দেখেন সেখানে সিস্টার অভয়ের নিথর দেহ পড়ে আছে। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে কালকে রাতেই তার সাথে ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা করা সিস্টার অভয়া মৃত্যুবরণ করেছে। জানা যায় সকালে কনভেন্টের কুয়ো থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। প্রথমে সবাই বলেছিল সিস্টার অভয়া সুইসাইড বা আত্মহত্যা করেছে, কিন্তু পর্দার আড়ালে লুকিয়েছিল এমন এক সত্য যা খুঁজে বের করতে সময় লেগেছে দীর্ঘ 28 বছর। এই কেসের তদন্ত চলাকালে বিভিন্ন সময় অর্থের দাপটে এই কেসকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু তবুও সত্য চাপা থাকেনি। এই কেসটিকে অ্যানালাইজ করার সময় আমাদের সামনে বড় বড় কিছু প্রশ্ন আসে। সিস্টার অভয়ের মৃত্যু কিভাবে হলো? তিনি কি সত্যি আত্মহত্যা করেছিলেন? যদি তিনি আত্মহত্যা করে থাকেন তাহলে পোস্টমর্টেমে তার শরীরে অদ্ভুত রকমের দাগ এবং মাথায় আঘাতের চিহ্ন কেন পাওয়া গিয়েছিল? সিস্টার অভয়ের মৃত্যুর 1 বছর পরে কেরালার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। কিন্তু অভয়ের পরিবার সন্দেহ করতে শুরু করে, কারণ তারা জানতো তাদের মেয়ে প্রচন্ড ধার্মিক, সে কখনো আত্মহত্যা করবে না। এখানে নিশ্চয়ই কোনো সত্যকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। সিস্টার অভয়ের পরিবার তীব্র প্রতিবাদ করতে শুরু করে এবং তাদের প্রতিবাদ তদন্তে নতুন মাত্রা যোগ করে। তবে এই ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় পুলিশ এবং প্রশাসন নানা ফন্দি তৈরি করে, কিন্তু কেরালার সাধারণ মানুষ এবং সাংবাদিকেরা মিলে ন্যায় বিচার আদায়ের জন্য আন্দোলন শুরু করেন। সিস্টার অভয়ের পরিবার ভারতের প্রধান তদন্ত সংস্থা সিবিআইকে মামলাটি গ্রহণ করার জন্য আদালতে অনুরোধ করে। এই কেসে পুলিশের ব্যর্থতা দেখে আদালত পরবর্তীতে মামলাটিকে সিবিআই এর হাতে হস্তান্তর করে। কিন্তু 1993 সালের পর থেকে দীর্ঘ 12 বছর কেটে যাওয়ার পরেও প্রধান তদন্ত সংস্থা এই কেসের কোনো সমাধান করতে পারেনি। সিবিআই 1993 সাল থেকে 2005 সাল পর্যন্ত এই কেসটি বন্ধ করার জন্য 3টি প্রতিবেদন জমা দেয়। অনেকেই ভেবেছিল সিস্টার অভয়ের গল্প হয়তো এভাবেই হারিয়ে যাবে ক্ষমতাবানদের অর্থের দাপটে। সাধারণ মানুষের হতাশা দেখে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিবিআই এর প্রতিবেদনকে বাতিল করে দেয়। 2008 সালের মামলায় নতুন মোড় আসে। সিস্টার অভয়ের মৃত্যুর সঙ্গে জড়িত বলে 2জন পাদ্রী এবং একজন সিস্টারের নাম উঠে আসে। তদন্তে জানা যায় অভয় একজন পাদ্রী এবং সিস্টারের মধ্যে অনৈতিক সম্পর্ক নিজের চোখে দেখে ফেলেছিলেন বলে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তবে এই ঘটনার সত্যতা কতটুকু তা কিন্তু এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। অভিযুক্ত সেই পাদ্রী এবং সিস্টারকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা এই বিষয়কে সম্পূর্ণ অস্বীকার করে। তবে এই ঘটনার পরে আসল অপরাধীকে ধরতে আরো 11 বছর কেটে যায়। সিস্টার অভয়ার হত্যাকাণ্ডের মামলার বিচার শুরু হয় 28 বছর পর
2019 সালে। অবশেষে 2022 সালের ডিসেম্বরে আদালতে রায় দেয়া হয়, অভিযুক্ত ফাদার টমাস কোয়াট্টাম এবং সিস্টার সেফিকে দোষী সাব্যস্ত করা হয় আর তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। কিন্তু সিস্টার অভয়াকে কিভাবে হত্যা করা হয়েছিল সেটা জানার জন্য আমাদেরকে আবার একটু পিছনে ফিরে যেতে হবে। সিবিআই এর তদন্ত অনুযায়ী যেদিন সিস্টার অভয়াকে খুন করা হয় সেদিন সিস্টার অভয়ার পরীক্ষা ছিল, তাই তিনি ভোর 4:15 ঘুম থেকে উঠে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি কনভেন্টের নিচতলায় রান্নাঘরে পানি আনতে যাওয়ার সময় সেই কনভেন্টের ফাদার টমাস কোয়াট্টাম এবং সিস্টার সেফিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন। এর ফলে দিকবিদিক কোনো কিছু না বুঝেই সিস্টার সেফি সিস্টার অভয়ার মাথায় কুড়াল দিয়ে আঘাত করে। এর ফলে সিস্টার অভয়ার হাতে থাকা পানির বোতলটি ছিটকে মাটিতে পড়ে যায় এবং তার দেহ মাটিতে লুটিয়ে পড়ে। কারণ সিস্টার অভয়া যদি এই ঘটনা গির্জার বাইরে সবাইকে বলে দিত তাহলে সিস্টার সেফি এবং দুজন পাদ্রীর কি অবস্থা হতো, এই চিন্তা করেই তারা ভোরের মধ্যেই সিস্টার অভয়ের লাশ হোস্টেলের পেছনে কুয়ার মধ্যে ফেলে দেয়। আদালতে দোষী প্রমাণিত হবার পর তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আর এটা এমন একটা কেস যেটা এত দীর্ঘ সময় ধরে চলেছে যে এই কেসের সমাধানের আশা সাধারণ মানুষ ছেড়ে দিয়েছিল। এটা সত্যি একটা হৃদয় বিদারক ঘটনা যেখানে নিজের স্বার্থের জন্য একজন নিষ্পাপ মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের সমাজের এমন অন্ধকার দিকগুলো সবার সামনে আসা উচিত, কিন্তু প্রশ্ন আসছে কিভাবে তারা এমন একটি ঘটনা এতদিন গোপন রেখেছিল। আপনি কি মনে করেন এই ধরনের অপরাধের শিকার ব্যক্তিরা কি কখনো সুবিচার পায়? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, কারণ আমাদের একসাথে সমাজের এই অন্ধকার দিকগুলোকে তুলে ধরে সবাইকে সচেতন করতে হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।